নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মল্লিকার দিনকালের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছিলাম সাগরদ্বীপে কপিলমুনি আশ্রমে। সেখানে পুজো দিয়ে আমরা এখন ফিরছি। এখন রয়েছি কচুবেড়িয়া ঘাটে। আজকের আমাদের পরিবারের কয়েকজনকে নিয়ে আমি এসেছিলাম ঘুরতে। প্রচণ্ড মজা করেছি আজকের দিনটা কিভাবে শুরু করেছিলাম চলুন সেটা দিয়ে শুরু করা যাক। সময় তখন সকাল 11টা। আমি, মা, আমার জেঠিমা আর আমার বর এই 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম সাগরের উদ্দেশ্যে। সবে শীতের শেষ হলেও রোদের তেজ ছিল প্রচণ্ড। রাস্তায় বেরিয়ে কার মাথায় ছাতা থাকবে এই নিয়ে এক প্রস্তর মিষ্টি ঝগড়া হয়ে গেল বরের সাথে। আশ্রম মোড় থেকে টোটো ধরে সোজা গিয়েছিলাম কাকদ্বীপ। টোটো থেকে নেমে কিছুটা হেঁটে এগিয়ে গেলাম ইয়ংস্টার মোড়ে, যেখান থেকে লট 8-এর টোটো পাওয়া যায়। লট 8-এর টোটো ধরে আমরা এগিয়ে গেলাম লট 8-এর 4 নম্বর গেটের দিকে। এই যে এনাদেরকে দেখতে পাচ্ছেন, এনারা সারা বছর তালপাতার কালারিং টুপি পাখা বিক্রি করেন। এভাবেই এনারা সারা বছর জীবিকা নির্বাহ করেন। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের গেট, এখান দিয়ে আমরা জেটের উদ্দেশ্যে হেঁটে চলেছি। দেখো যে হাওয়া করে ভালো লাগছে, সবগুলো হাওয়া হবে। পাখাগুলো দেখে খুব ভালো লাগছিল আর গরমও পড়েছে, তাই ভাবলাম একটা কালারিং পাখা কিনে রাখি। তো পাখাটা কিনে আমরা এখন টিকিট কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি জেটির টিকিট সংগ্রহ করবো বলে। পার হেড টিকিটের দাম মাত্র 9 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই আমাদের টিকিটের দাম পড়লো 36 টাকা। টিকিট কাটার পর আমরা প্রায় 15 মিনিট অপেক্ষা করছিলাম। কিছু গুজরাটি তীর্থযাত্রীরা আমাদের যাত্রাপথের সঙ্গী হয়েছিল। সকলের মাথায় ছিল তালপাতার রং বেরঙের টুপি। যাই হোক, ভেসেল ঘাটে আসতেই আমরা দৌড়ে গিয়ে উঠেছিলাম ভেসেলে। যাই হোক, সবাই তো ভেসেলে হুড়মুড়িয়ে উঠে পড়লো, যে যেখানে জায়গা পেল বসলো। আমি দাঁড়িয়েছিলাম। তারপর ভেসেলে লক্ষ্য করলাম বাস ট্রেনের মতোই এখানেও হকাররা তাদের পসরা নিয়ে হাজির হয়েছে। মানুষের খাবারের পাশাপাশি কিছু নামকিন জাতীয় গুলি, যেগুলি